উৎখাত করার প্রেক্ষাপট তৈরি হলো, তখন নেতৃত্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিলেও নেপথ্যে তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফার কর্মসূচি এবং লাগাতার ভাবে বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ, কর্মী সমাবেশ, ইলিয়াস আলীর গুম হওয়া, হাজার হাজার নেতা কর্মীর হত্যা, রক্ত, তার মধ্য দিয়ে অত্যন্ত সঠিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে গোটা জাতিকে এক করার রাজনীতিকে নির্ধারণ করেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই সঠিক আন্দোলনের ধারাবাহিকতাতেই আজকের এই প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা আশা করি ইতিহাসের এই ব্যাখ্যা, এই বয়ান ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকারের নীতি নির্ধারকরা ভালো করে জানেন। যদি তারা না জানেন, আমাদের সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমাদের মহাসচিব মাঝে মধ্যে দেখা করেন, তাদের কাছ থেকে জেনে নেওয়ার বিনীত অনুরোধ থাকলো। কিন্তু ইতিহাসের এই পাতাগুলিকে পড়তে যদি তারা ভুল করে এবং অবিলম্বে খুব দ্রুত যদি জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে দেওয়ার জন্য একটি অবাধ নির্বাচনের আয়োজন করা না হয়, তাহলে দেশে একটি যে পরিস্থিতি তৈরি হবে, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃবৃন্দরা বারবার সতর্ক করছেন। আমরা বিশ্বাস করতে চাই এই সরকার দ্রুতই সেই নির্বাচনের আয়োজন করবে। অত্যাবশ্যকীয় সংস্কারগুলিকে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলেই কেবলমাত্র জনপ্রতিনিধিরা মিলে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শহীদ জিহাদ থেকে শুরু করে সাঈদ পর্যন্ত যে আগ্রহ, আকাঙ্ক্ষা, জাতির প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণ করবে আগামী দিনের নির্বাচিত জনপ্রতিনিধিরা। বিএনপির সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিত্ব আসবে বলে আমরা আশা করি। আর সে কারণেই আমাদের নেতা তারেক রহমান 31 দফার কর্মসূচি নিয়ে গোটা দলকে তৈরি করেছেন। কারণ এবারের সরকারের দায়িত্বই হবে রাষ্ট্রকে মেরামত করার। আর সেই কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি 31 দফার আলোকে, তাহলেই কেবলমাত্র ইতিহাসে 69 অভ্যুত্থান, 90 অভ্যুত্থান এবং গত 24 জুলাইয়ের অভ্যুত্থান একটি পরিপূর্ণ মাত্রা লাভ করবে। বাংলাদেশের মানুষ তার সুফল ভোগ করবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।